বলো অঙ্কটা কেমন হবে? আমি একটু ফ্যান চালাই, আমার খুব গরম করছে বুঝলে? বলো। পড়ো অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো। পড়ো। A DC shunt generator has full load output 10 kilowatt. ঠিক আছে স্যার? At terminal voltage 240 volt. Armature and shunt field winding resistance হচ্ছে 0.6 ওহম and হচ্ছে 160 ওহম। ঠিক আছে? আর্মেচারের রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে 0.6 আর শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 160 ওহম। দ্য সাম অফ দ্য মেকানিক্যাল অ্যান্ড কোর লস হচ্ছে 500 ওয়াট। দ্য ফুল লোড এফিসিয়েন্সি নেয়ার কত হবে? কেমন করবে গো অঙ্কটা বলো একটুখানি শুনি। বলো। এটা পরীক্ষার হলে পারা খোঁজা, কিন্তু টাইম লাগবে প্রচুর, হ্যাঁ কি না? কেন আন্দাজে মেজে কেন? তোমার কি টাইম পাওনি? 100 নম্বর পেপার 2 ঘন্টা তো ঘুমিয়ে যাওয়ার কথা। আমার কাছে পড়ছো, স্পিড বাড়ছে না বাড়ছে না? ভাই এরকম একটা অঙ্ক ভাই আমি তোমাদের করেছি না করাইনি, নো লোড দিয়ে এবারে গেটে এসেছিল, সেরকম অঙ্কের কনসেপ্ট আমি করেছিলাম না করাই, নো লোড এক্সপ্লেন দিয়ে করেছি না করাইনি? আমরা যে প্রসেস জানি সেই প্রসেস দিয়ে তো করেছিলাম, হ্যাঁ কি না? ভাই এফিসিয়েন্সি মানে কত? আউটপুট আর ইনপুট, তাই তো ভাই? আউটপুট বাই ইনপুট, তাই তো? ভাই আমাকে বলদিন ট্রান্সফরমারতে আমাদের, আমি খুব পরীক্ষাটা একদিকে ভুল করি, আমার খুব কনফিউশন হয় আমাদের, যে কনফিউশন যেটা হয় তোমার জেনারেটর এবং মোটরে কনস্ট্যান্ট লস কোনটা? বলো গো। হ্যালো। কনস্ট্যান্ট লস কোনটা? হ্যাঁ, কনস্ট্যান্ট লস কোনটা? কনস্ট্যান্ট লস কোনটা? আর আর কনস্ট্যান্ট লস দুটো হয়। একটা হচ্ছে সান ফিল্ডে যে তোমার কপার লসটা হয় সেটাকে কনস্ট্যান্ট লসে ধরে নেওয়া হয়। ঠিক আছে স্যার? তাহলে দেখো, এখানে আমার কি জানি, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কত জানি? আউটপুট বাই ইনপুট। মানে আমি এটা বলতে পারি আউটপুট বাই আউটপুট প্লাস লস। এটা করলে তো অঙ্কটা হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এরকম একটা ইয়ে আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? বা এরকম আমি লোড দিচ্ছি, ঠিক আছে? এটার সাপ্লাই দিচ্ছে কত ভোল্টেজের সাপ্লাই দিচ্ছে ভাই? 240 ভোল্টের সাপ্লাই দিচ্ছ। এটা কত? আর এস এইচ, এটা আর এ। ভাই আমাকে একটা কথা বলবো, আই এল সমান কত হবে? লোড কারেন্ট কত হবে? 10 × 10⁻³ বাই 240 কত হবে ভাই? 41.6 অ্যাম্পিয়ার হবে। আইএফ সমান কত হবে? ভাই এখানেও ভোল্টেজ কত হবে? ভি ভোল্টেজ হবে, যেহেতু প্যারালাল সার্কিট, কত হবে ভাই? 240/160 সমান কত হবে? সমান কত হবে? 1.5। 1.5 কত হবে? অ্যাম্পিয়ার। তাহলে আইএস সমান কত হবে ভাই? আইএস সমান কত হবে ভাই? আইএল প্লাস আইএফ ইজ ইকুয়াল টু 4.6 প্লাস 1.5 কত হবে ভাই? 43.1 অ্যাম্পিয়ার অ্যাপ্রক্স ভ্যালু। তাহলে আমাকে লস বার করে, লস, লস গুলো কত হবে বলো? একটা হবে ভাই আর্মেচার লস, কত হবে? আই এ স্কোয়ার আর একটা হবে। একটা কত হবে ভাই? এখানে ভোল্টেজ তুমি ভি ধরতে পারো ভাই, এখানে ভি ধরতে পারো তুমি, এখানে 160 ইন্টু কারেন্ট করলে অনেক টাইম লাগবে। এখানে ভি ইন্টু আই করলেই তুমি পাবে। কত হবে? ভি ইন্টু আই একটা হবে, আর একটা কি বলছে ভাই? ওই লসটা কি সাম অফ দ্য বলে দিচ্ছে ভাই, এইটা বলছে সাম অফ দ্য মেকানিক্যাল লস অ্যান্ড কোর লস প্লাস এম প্লাস কোর লস।
ভাই আই স্কোয়ার আর কত হবে বলো? আই স্কোয়ার লস কত হবে? আই স্কোয়ার আর সমান কত হবে? লস কত হবে? এখানে ফার্স্টে ছিল কত? আই স্কোয়ার আর কত হবে? 43 ইন্টু 43.1 এর হোল স্কোয়ার ইন্টু কত হচ্ছে ভাই? 0.6 একটা আছে, প্লাস কত হবে ভাই? 240 ইন্টু 1.5, এখানে কারেন্ট কত যাচ্ছে ভাই? 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার প্লাস 500, এটা করলে হবে কত? 197 1974.566 ওয়াট। তাহলে কত হবে? এফিসিয়েন্সি সমান কত হবে ভাই? 10 ইন্টু 1000 বাই 10 ইন্টু 1000 প্লাস 1974.566, এটা যোগ করলে তোমার হবে 83.5%। তুমি অ্যান্সার করেছো মনে হয় 95 এরকম মতো অ্যান্সার করেছো মনে হয় নাকি? 75 করেছো, 83.5 অ্যান্সার হবে। ক্লিয়ার? এটার অ্যান্সার হবে ভাই 83.5 অ্যান্সার হবে। ঠিক আছে স্যার, তারপরে অ্যান্সারটা বললো কি হবে? হোয়াট অফ দ্য কি হচ্ছে মগুলার বোর্ড ডিসকম সাপ্লাই কত হবে? 50 হার্জ। এটা প্রশ্নটা কি হবে? কনফিউশন আছে, কি হবে ভাই? ডি করো ভাই, 50 হার্জ, 50 হার্জ করে তো 100 পাই ডি পাই হয়, দুটোই হয় তাই না? তাই না? তা জানি না আমি। এটা 50 হার্জটাকে দিয়েছিল 100 পাই রেডিয়ান সেকেন্ড করতে হবে, ঠিক আছে? এই দেখো এখানে 100 পাই রেডিয়ান করলে এটা হবে, তাই তো? চলো, প্রশ্নটা ভুল আছে, প্রশ্ন রং। হ্যাঁ, 50 হার্জ তো দিয়েছি, 50 হার্জ মানে 100 পাই, প্রশ্ন রং আছে ভাই। আমি বলবো প্রশ্ন ভুল আছে, ঠিক আছে? চলো, বলো বায়োটস ল জেনারেল মডিফায়ার কোনটা হয়? বায়োটস লকে মডিফায়ার জন্য আমরা কি অ্যাম্পিয়ার ল হবে। ঠিক আছে ভাই, এর আমি প্রুফ করে দিয়েছি ভাই, এর প্রুফ আছে, দেখে নেবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। বলো আমাদের যে অ্যাসিড রেন যেটা হয় তার প্রাইমারি এলিমেন্ট কোনটা হয়? অ্যাসিড রেন দিল্লিতে হয়, তার ফলে তাজমহলটা সাদা হয়ে যায়, কোনটা? এটা ভাই O2 আছে, হ্যাঁ এটা 2 হবে, এটা O2। কোনটা? মারবো টেনে এক ঘুষি, এটা হ্যাঁ, সালফার অক্সাইড, SA2 অ্যাসিড রেন হয়। আরে SO2, টু, না কার্বন ডাইঅক্সাইড হয় না, সালফার অ্যাসিড হচ্ছে তোমার, আরে অ্যাসিড রেন, H2 এর পরে হাইড্রোজেন বিক্রিয়া SO3 এর সাথে তোমার জল বিক্রিয়া করে এটা হচ্ছে, ঠিক আছে? সালফার অক্সাইড আর নাইট্রোজেন, নাইট্রোজেন অক্সাইড দুটো বিক্রিয়া হয়, ঠিক আছে? ইম্পর্টেন্ট, SO2 অ্যাসিড রেন, ক্লিয়ার দ্যাট? এগুলো তো ভুল হয় না, পড়ে নেবে। বলো এই অঙ্কটা বলো, খুব সোজা অঙ্ক, সোজা অঙ্ক। হ্যাঁ 575 হয়েছে। আমরা কি জানি? আমরা কি জানি? এটা জানি, আমরা জানি এখানে আমাদের পি বার করতে, আমি এখানে এনার্জি বার করবো, এনার্জি, এনার্জি সমান কত? পি ইন্টু, সরি, পি ইন্টু টি, পি কত? VI cos phi ইন্টু 1 আওয়ার, কত হবে ভাই? এখানে আছে কত আছে? 230, 230 ইন্টু 50 ইন্টু 0.5 ইন্টু 1, এটা সমান কত হবে ভাই? 5750 ওয়াট আওয়ার, এটা সমান কত হবে? 5.75 কে ডাব্লিউ এইচ। ঠিক আছে স্যার, এবার দেখো প্রশ্নটা কি দিয়েছে? এ এনার্জি মিটার ইজ ডিজাইন টু মেক 100 রেভলিউশন অন দ্য ডিস্ক 1 কিলোওয়াট এনার্জিতে সে 100 রেভলিউশন ঘুরছে। ইট কানেক্ট টু লোড অফ দ্য ক্যারিং 50 অ্যাম্পিয়ার অ্যান্ড at 230 volt and 0.5 ফর ফ্যাক্টর অন আওয়ার, দ্য নাম্বার অফ রেভলিউশন মেড বাই দ্য মিটার কত হবে? ভাই উইকিং নিয়ম করে দাও। 1 কিলোওয়াটে, 1 কিলোওয়াটে ঘুরছে কতবার? 100 বার ঘুরছে। ভাই 5.75 কত ঘুরবে ভাই? 5.75 ইন্টু 100 ইকুয়াল টু কত? 575।
অ্যান্সার কত আছে ভাই? 575। ক্লিয়ার দ্যাট? বলো কি হবে? হুইচ রিলে, পাতি আর কে রাজপুতের প্রশ্ন, হুইচ রিলে প্রোটেকশন এগেনস্ট অফ দ্য মোটর এগেনস্ট ওভারলোড, ওভারলোডে কোন রিলে ইউজ করা হয় ভাই বলো? বাকুলস রিলে ইউজ করা হয়। হ্যাঁ, থার্মাল রিলে হবে ভাই, কমন প্রশ্ন। থার্মাল রিলে ইউজ করা হয়। এর জন্য অ্যান্সার কি আছে ভাই? অ্যান্সার কি আছে দেখো। থার্মাল রিলে কি হয় যে মোটরের ওভারলোড ইয়ে করা হয়। ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ কি হয়, পাওয়ার সিস্টেম ইউজ করা হয়। ইম্পিডেন্স রিলেতে কি হয়, গ্রাউন্ড ফল্ট এবং ফেজ ফল্টের জন্য লাগানো হয়। ট্রান্সফরমারতে বা তোমার বাকুলস রিলে লাগানো হয়। চলো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ভাই। এটা এফিসিয়েন্সি বার করতে হবে। এই অঙ্কটা অনেকে ভুলভাল করেছো, বলো অ্যান্সারটা কি হবে? কত হয়েছে তোমার? 0.96 হয়েছে। কি করে করেছো? মারাত্মক ভুল করেছো। ভুল করেছো। এত সোজা অঙ্ক নয়। সেটা তো দেখছি। এগুলো সিলি মিস্টেক করেছো। না, না, এখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বলেছে ভাই। ম্যাক্সিমাম সে ফুল লোড কেভিএ ইনটু কত জানো? আয়রন বাই কপার লস। ফুল লোড কেভিএ কত আছে? 150। এটা কি বার করছো? এটা কি বার করছো? যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি করো না, 1.6 1.4, এটা ক্যালকুলেশন করলে হবে 160 কেভিএ। এবার কি হবে, যখন এফিসিয়েন্সি কখন হবে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি হয়, কপার লস ইজ ইকুয়াল টু আয়রন লস হয়ে যায়। তুমি এখানে ভুল করেছো, 150 করেছো। এটা 160 প্লাস কত হবে? 1.4, 1.4 প্লাস 1.4, তুমি এইটা ভুল করেছো। করলে কত হবে ভাই? 0.98, 0.98% হবে। তুমি এখানে 150 করেছো বলে অঙ্কটা নামাতে পারোনি। ক্লিয়ার দ্যাট? যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বলবে তখন এই ফর্মুলা, যেহেতু এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বললে এই কনসেপ্ট ফুল লোড কেভিএ থেকে এখান থেকে বার করতে হবে। ক্লিয়ার দ্যাট? বুঝতে পারলে? বুঝতে পারলে? এইগুলো ভুলগুলো করছো, এই ভুলগুলো রিকভারি করতে হবে, অন্য কোনো পরীক্ষায় কাজে লেগে যাবে। তুমি তো একটা পরীক্ষা দেবে না। 0.98%। হুম, এটা হচ্ছে এই ফর্মুলা করে করতে হবে যখন তোমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বার করতে বলবে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলে? হুম, 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 সবই জানো কিন্তু করতে গিয়ে ভুল করে, এগুলো জানো তোমরা। যখন তুমি ফুল লোড কেভিএ, এটা হচ্ছে লোড কেভিএ বার করছো, এটা হচ্ছে লোড কেভি, হ্যাঁ, লোড কেভিএ করসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এটা যখন করবে তার ফর্মুলা হচ্ছে এইটা। তার মানে কি, যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বার করছো, কেন ফুল লোড কেভিএটা দিচ্ছ? কেন? এটা তো ফুল লোড, এটা তো তোমার যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তখন তো এটা তো তোমার কাজ হচ্ছে না। তখন তোমার 160 কেভিএ যে কাজ হচ্ছে। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? চলো, বলো। এটাও কমন প্রশ্ন। বলো কি হবে? ইন হুইচ অফ দ্য ফলোইং মেথড ডাস ফটোডাইলেকট্রিক ওয়ার্ক? কোনটা হবে? কোনটা ফটোডাইলেকট্রিক ওয়ার্ক কোনটা হয় ভাই? এটা মনে রাখবে, রিভার্স বায়াস হয়। রিভার্স বায়াসে এটা ফটোডাইলেকট্রিক কাজ করে। ঠিক আছে স্যার, নোটে লিখে দিয়েছি, দেখো রিভার্স বায়াস হয়। ঠিক আছে। হ্যাঁ, দিস ইজ রিভার্স বায়াস। ঠিক আছে স্যার। চলো, চলো, ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিয়েছি, পড়ে নেবে। আচ্ছা ভাই, এটাও ভাই একটু আনকমন প্রশ্ন। বলো কি হবে? মুভমেন্ট অফ এ ভাই, এগুলো আমাদের প্রশ্ন নয়, এগুলো আনকমন প্রশ্ন। মুভমেন্ট অফ ইনার্সি, হ্যাঁ, আনসার সি হবে।
ঠিকই বলছে, পজিশন, পজিশ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ডাজ নট ডিপেন্ড, সরি 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 সরি, ভুল বলেছিস, ভুল, হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ভুল করেছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বডি হবে, ঠিক আছে। এগুলো একটু সিম্পলি এক্সপ্লেন করি, হ্যাঁ, কার উপর ডিপেন্ড করে দেখে নিচ্ছি এখন, এটার উপর ডিপেন্ড করে। দেখ, ফর্মুলা হচ্ছে আই ইজ ইকাল টু হচ্ছে mr², mr², এম হচ্ছে মাস, আর হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য এটা ঘুরছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখিনি, মুভমেন্ট অফ দ্য ইনার্শিয়া দেখিনি একটুখানি, হ্যাঁ, হেন্স দ্য বডি পজিশন দ্য মুভমেন্ট অফ দ্য ইনার্শিয়া, ঠিক আছে। এইগুলো একটুখানি দেখে নেবে, এগুলো কিন্তু ফিজিক্সের প্রশ্ন, ঠিক আছে, ঠিক আছে, এইচএস ফিজিক্সের প্রশ্ন, আমি এইচএস এর বই থেকে নোট করেছি, ঠিক আছে। চলো, বলো, এই প্রশ্নটা অনেকে পেরেছে, বলো কি হবে। এটা বাই আছে, 200 ওয়াট হবে। পি সমান কত জানো? পি, সরি, পাওয়ার সমান কি টর্ক করছি, ওমেগা, ওমেগা সমান কত জানো ভাই? ওমেগা পি সমান তোমার এন এস সমান কত জানো? 120 F/P, 120 F কত আছে, 120 × 50 কত আছে, 10, তার মানে হচ্ছে কত, 5 × 7 = 600। তাহলে কত জানো, ওমেগা সমান কত জানো? 2πN/60, এটা জানো তো ভাই, হ্যাঁ কি না? 2πN/60। এবার কি করে করবে? পাতি মান বসে দাও, সরি, একবারে করে দাও। পি সমান কত হবে? টর্ক কত আছে? 100/পাই। 2πN কত আছে ভাই? 2πN কত আছে ইন্টু 600 বাই কত, 60। কাটো, কাটো, 6 6 10, কত হলো ভাই? 2000, 2000 ওয়াট। অ্যান্সার ডি হবে, 52। চলো ভাই, এটা আমি পারিনি, পারিনি ভাই, এখানে প্রশ্নটা ভুল আছে, এখানে টিটা হবে না, এটা আমি পারিনি, এই পরে দেখবো, ঠিক আছে, আমি পারিনি, ঠিক আছে। আমিও জানি না, আমার 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 মনে হচ্ছে এইটা হতে পারে, আমাকে দেখতে হবে একটুখানি, আমাকে দেখতে হবে এটা, আমাকে দেখবো এটা, আমি দেখার টাইম পাইনি, দেখবো, আমি তো অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সটা কিছু স্কিপ করেছি না। বলো কত হবে, বা এটা বলা হবে, ইন দ্য ডিসি মেশিন পি, নাম্বার অফ দ্য পোল এন, নাম্বার আরপিএম, ফ্রিকোয়েন্সি কত বার করতে হবে? ভাই ফ্রিকোয়েন্সি সমান কত জানো? ফ্রিকোয়েন্সি বার করতে হবে, ফ্রিকোয়েন্সি সমান কত জানো? NP/120, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে আমি দিয়েছি কনসেপ্ট, দেখে নাও। ফ্রিকোয়েন্সি অফ ম্যাগনেটিক নাম্বার অফ পোল রেভলিউশন পার সেকেন্ড, P/2 নাম্বার পেয়ার পোল, P/2 ইন্টু এটা, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, করে নেবে। তাহলে হ্যাঁ, সি এরটা হবে, অ্যান্সার সি হবে। চলো, বলো কি হবে, কমন প্রশ্ন ভাই, কমন প্রশ্ন, ওরা দরকারই নেই। ইফ ইফ অ্যান ইন্ডাকশন মোটর উইথ দ্য certain ratio of the rotor to slot runs 1/7 the normal speed, হচ্ছে যে ফেনোমেনন কি বলা হয়? ক্রলিং বলা হয়। পড়েছি, ক্রলিং হয়, এগুলো লিখে দিচ্ছি ভাই, কি হয় দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট নোট আছে, দেখে নেবে। চলো, এটা কি হবে? বলেছে ইফ দ্য কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, ইন্ডাকটেন্স হচ্ছে 2 হেনরি আছে, ইন্ডাকটেন্স, এখানে আমাকে এনার্জি বার করতে হবে, কত জানো ভাই? এনার্জি সমান কত জানো? হাফ L I², হাফ কত হচ্ছে 1/2 ইন্টু এল কত, 2 × 1, অ্যাসে কত হবে? 1 জুল, অ্যান্সার বি হবে। চলো, চলো, আচ্ছা, এই ফর্মটা আমি স্কিপ করছি, পরের দিন করাবো, এগুলো যেগুলো স্কিপ হচ্ছে নেক্সট দিন করবো, এটা অ্যান্সার এইটা হতে পারে, ঠিক আছে, অ্যান্সার সি, এটা সি আছে, এটা ডি আছে, অ্যান্সার এটা হতে পারে, ঠিক আছে, অ্যান্সার এটা হতে পারে, ঠিক আছে। এটা আবার দেখতে হবে, সব তো আমি পারিনি, সব তো এটা পারিনি, এটা দেখতে হবে। 1/f × a, এটা আমি পরে এক্সপ্লেন করবো, এটা মুখস্থ করার প্রশ্ন ভাই, ঠিক আছে, এটা মুখস্থ করার প্রশ্ন,
এটা অ্যান্সার এইটা হবে, অ্যান্সার সি হবে। ঠিক আছে, চলো। বলো বলো বলো, শুনছি, বলো। পরীক্ষা হয়ে গেল তো, পরীক্ষা হয়ে গেল, এটা আগের বার, এটা অনেক আগের পরীক্ষা। এবারে 2020 সালে বেরিয়েছিল। এবারে পরীক্ষাটা রবিবার দিন হয়েছে, তার পেপারটা অ্যানালাইসিস করে দিচ্ছি। ঠিক আছে, বলে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো আমি করিনি, তারপর গল্প করছি। ইফ the illumination is directly to proportional to cosine of the angle made by the normal to the illuminated surface with the direction, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো এই অ্যান্সারটা কি হবে, বলো। the illumination is directly proportional, হ্যাঁ, অ্যান্সার ডি হবে। এগুলো কমন, কমন প্রশ্ন। ইলুমিনেশন হচ্ছে কোসাইন। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কথা জোরে? হ্যাঁ, আমি তো জোরেই কথা বলছি আজকে। দ্য ইলুমিনেশন, হ্যাঁ, এটা ঠিক করে নাও। দ্য ইলুমিনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল মেড বাই নর্মাল টু দ্য illuminated সারফেস উইথ দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট ফ্লাক্স। করার দরকার নেই, কমন প্রশ্ন। চলো আমি আগে করি ভাই। এটাও ভাই আমার আনকমন প্রশ্ন ভাই। ঠিক আছে, বলে অ্যান্সারটা কি হবে, সবাই আশা করি পাওয়া দরকার। পাতি এইচএস এর প্রশ্ন, বলো। হোয়াট হুইচ এফেক্ট ইজ দ্য কনভার্সেস অফ পেল্টার এফেক্ট? হ্যাঁ, সিবেক, ক্লাস এইচএস এ এগুলো প্রশ্ন, সিবেক। ঠিক আছে, কিছু দিদিচি ভাই পড়ে নেবে, কিছু দিদিচি ভাই পড়ে নেবে, এগুলো পড়ে নেবে। ঠিক আছে, জানতে পারলে পড়ে নেবে। ঠিক আছে, চলো। এটা তো করার দরকারই নেই, কমন প্রশ্ন। ট্রান্সফার ফাংশন কি হবে, করার দরকার আছে কি ভাই? অ্যান্সার বি হবে, তাই তো? অ্যান্সার বি হবে। দেখো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। কত হবে, এটা কত হয়, এক্স এ এসসি হয়ে যায়, ভি নট সমান কত হয়, আমি বার করব ভি নট। ভি নট সমান কত হবে, ভি আই ইন্টু 1/SC প্লাস আর প্লাস 1/SC। হয়ে যাবে, 1 কেটে যাবে, তাহলে কত হবে, আউটপুট ইন্টু, অতএব এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে, লো পাস ফিল্টার। ঠিক আছে, এটা লো পাস ফিল্টার ভাই, সব কিন্তু কমন। ভালো, আইজিবিটি কি হয়, বলো, আইজিবিটি কি হয়? ইউনিপোলার নয়, বাইপোলার হয়। বাইপোলার হয়, বাইপোলার হবে, ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস হয়। ঠিক আছে, ভোল্টেজ কন্ট্রোল আমি পড়েছি, সব দেখো কমন প্রশ্ন সব পড়েছি, এই সব আমি তোমাকে দেখিয়েছি। এই দেখো, এইটা এই 3টে পয়েন্ট মুখস্থ করবে, 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট, 4টে পয়েন্ট, এই 5টা পয়েন্ট মুখস্থ করলে অনেক পরীক্ষায় এমসিকিউ কভার হয়ে যাবে। কি, সেকেন্ডারি ব্রেকডাউন বিজিতে হয়, মসফেটে আর আইজিবিতে এটা হয় না। ঠিক আছে ভাই, বিজেটি হচ্ছে লো অন স্টেজ ড্রপ হয়, লো কন্ডাকশন লস হয়। মসফেটে হচ্ছে হাই অন স্টেজ ড্রপ হবে, হাই কন্ডাকশন লস হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস, মসফেট হচ্ছে তোমার হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, আইজিবিটি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আইজিবিটি কি কি থাকে, আইজিবিটি আর বিজেটি নিয়ে, সরি, বিজেটি আর মসফেট নিয়ে আইজিবিটি তৈরি হয়। বিজেটি হচ্ছে বাইপোলার, দুদিকেই যায়। মসফেট হচ্ছে ইউনিপোলার, আইজিবিটি হচ্ছে বাইপোলার। এইটা আমাদের পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমায় করতে হবে। চলো, বলো কি হবে। এটা কমন প্রশ্ন, পাতি এইচএস এর প্রশ্ন। সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল ইন সুপার কন্ডাক্টিং স্টেট হ্যাজ রিলেটিভ পারমিটিভিটি কত হয় ভাই, 0 হয়। মুখস্থ করা টাইপের প্রশ্ন। সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালে ইন দ্য সুপার কন্ডাক্টিং স্টেট হ্যাজ রিলেটিভ পারমিটিভিটি কত হয়, 0 হয়। এগুলো মুখস্থ করার প্রশ্ন ভাই। ঠিক আছে, 0 হয়, 0 হয়, মুখস্থ করার প্রশ্ন। ঠিক আছে, চলো। বা এটাও তোমাদের মুখস্থ করা প্রশ্ন, এসএসসি আর রেল টেলের পরীক্ষায় আসতে পারে। কি আসতে পারে, দ্য ভ্যালু অফ দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের ফর্মুলা কি, বাই 6.67 ইন্টু 10⁻11 কেজি পার নিউটন মিটার স্কোয়ার কেজি। এটা মুখস্থ করা প্রশ্ন, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, কেজি স্কোয়ার তুই আছে, এই তো, কেজি স্কোয়ার তো দেখলো, কেজি, সরি সরি, নিউটন মিটার স্কোয়ার, হ্যাঁ, অপশন সি হবে। এখানে একটু প্রিন্টের মিস্টেক আছে, করে নেবে। ঠিক আছে, অ্যান্সার সি হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, পরীক্ষা আসে। এইখান থেকে এটা চেঞ্জ করতে দেয়, আমি করে দিচ্ছি ভাই, করে নেবে। বলো, এটা ভুল করে দিয়ে ফেলেছে।
ভুল করে দিয়ে ফেলেছে। হ্যাঁ। কি হবে? ওপেন সার্কিটে নো লস টেস্টে কি হয়? কোর লস হয়। ঠিক আছে? চলো। এক্সপ্লেন করা আছে। বলো। হামিং কি জন্য হয়? ভাই পাতি প্রশ্ন ভাই। হামিং কি জন্য হয়? বলো কি হয়? এইটা ম্যাগনেটোস্ট্যাটিকের জন্য হামিং হয়। ঠিক আছে? নয়েজ হয়। পড়ে নেবে। খুব সুন্দর দেয়া আছে। এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে? এবার দেখে নেবে। বলো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? স্ট্যান্ড স্টিল হলে কত হয়? হ্যাঁ, হ্যাঁ। রোটরে কারেন্ট কত হবে? শোনো, পরীক্ষায় প্রশ্ন ঘোরাতে পারে। মোটর স্ট্যান্ড স্টিল আছে। সাপ্লাই ফ্রিকোয়েন্সি হবে 50 হার্টজ হবে। এখানে কোনটা হবে? অ্যান্সার এ হবে। এফ ড্যাশ সমান হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি স্ট্যান্ড স্টিল কন্ডিশন হবে, স্লিপ হচ্ছে তোমার 1। তাহলে এফ ড্যাশ সমান হচ্ছে এস এফ। এস কত? 1। 1 ইন্টু 50 হার্টজ। তাহলে 50 হার্টজই হবে। কিন্তু এখানে প্রশ্ন রোটর কারেন্ট কত হবে? রোটর কারেন্ট 0 হয়। এটা পরীক্ষায় কিন্তু এখনকার পরীক্ষায় প্রশ্ন এটা আসতে পারে। ঠিক আছে স্যার? রোটর কারেন্ট 0 হয়ে যায়। ঠিক আছে। স্যার, ইউনিট অফ দ্য লেন্সে কি হয়? ইউনিট অফ লেন্সে ইউনিট কি হয়? ডাই কি হয়? অ্যান্সার ডি হবে। কি ডায়াপ্টার হয়। ঠিক আছে? চলো। বলো কি হবে? এলইডি তে কি ইউজ করা হয়? হুইচ অফ দ্য ফলোইং নট, নট বলেছে, নট বলেছে। এসআইও2, এসআইও2 হবে। নট বলেছে। কি কি? হুম, হুম। এগুলো ইউজ করা হয়। গ্যালিলিয়াম ইনসাইড ইউজ করা হয়। ঠিক আছে? দেখে নেবে। এসআইও2 করা হয় না। ইম্পর্টেন্ট। চলো। বলো এটা, এই প্রশ্নটা কত আছে? হাফ লোড কত হবে অ্যান্সারটা? দেখি কে করতে পারবে। বলো। আমি কি করে বলবো? তোমরা জানো, আমি জানি না। এরকম ভুল করলে হবে না বাবা। প্রশ্নটা সোজা প্রশ্ন দেয়নি। বলেছে এ 6 পোল 50 আর 3। ভালো করে প্রশ্নটা পড়ো। এ 6 পোল 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটর ফুল লোড স্পিডে 950 আরপিএম। ঠিক আছে স্যার? এবার বলেছে হাফ লোডে চললে স্পিড কত হবে সেটা আমাকে বার করতে হবে। ভাই এনএস সমান কত? এনএস সমান কত? 120 ইন্টু 50 বাই 6 পোল আছে। কত হবে ভাই? 6 দুগুণে 12 কত হবে? 1000 আরপিএম। ভাই স্লিপ সমান কত হবে? স্লিপ কত হবে? স্লিপ কত হবে? কত হবে? কত হবে বলো? কত হবে? আ -950/1000 ইকুয়াল টু কত হচ্ছে? 1000 সমান হচ্ছে কত? একবারে করছি 0.05। 0.05 স্লিপ। ভাই স্লিপ যদি স্লিপ যদি হাফ লোড হলে স্লিপ কত হবে? স্লিপ এট হাফ লোড কত হবে? 0.05/2 কত হচ্ছে? 0.25। এবার অ্যান্সার করো। এবার অ্যান্সার করো কত হবে? আমাকে বার করতে বলেছে, কত বার করতে বলেছে? এনআর। এনআর ইজ ইকাল টু কত হবে? 1 মাইনাস 0.025 ইন্টু 1000। করো কত হচ্ছে দেখো। কত হচ্ছে করো গো। ক্যালকুলেটর করো। 1 মাইনাস 0.025 ইন্টু অ্যান্সার কত হচ্ছে? 975 করেছো? 975। হ্যাঁ। এরকম 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 ভুল করবে না বাবা। মারাত্মক ভুল। এগুলো করা অঙ্ক ভাই। এগুলো করা, এগুলো পাতি অঙ্ক ভাই। এনআর ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 0.025 ইন্টু 1000 ইজ ইকুয়াল টু 975। চলো। এই অ্যান্সারটা কি হবে? এই অঙ্কটা আনকমন অঙ্ক। মেকানিক মেকানিক্যালের অঙ্ক। বলো কত হবে? আমি একটু বাথরুম করে আসছি। একটু করো।
বলো অ্যান্সারটা কি হবে বলো। হ্যালো, বলো গো অ্যান্সারটা কত হবে? হ্যালো, 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 হ্যালো। আমিও জানি না। অঙ্কটা পড়ো তো একটুখানি। এই অ্যান্সারটা হচ্ছে ভাই আমাদের মুভমেন্ট অফ ইনারশিয়া ফর্মুলা আনতে হবে। মুভমেন্ট অফ ইনারশিয়া ফর্মুলা হচ্ছে ভাই, জানো ফর্মুলা? হ্যাঁ, মুভমেন্ট অফ ফর্মুলা হচ্ছে I is equal to টর্ক বাই অ্যাসিলারেশন। এটা করলে অঙ্কটা হয়ে যাবে। টর্ক কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ইনারশিয়া কত ভাই? 4। অ্যান্সার কত হবে? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কেজি পার মিটার স্কোয়ার। কেজি পার মিটার স্কোয়ার, সরি কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার। অ্যান্সার কত হবে? অপশন সি হবে। ঠিক আছে, চলো, এগুলো আমাদের প্রশ্ন নয়। বলো এই প্রশ্নটা আমাদের প্রশ্ন, বলো কত হবে? হোয়াট ইজ দ্য ব্যাকআপ টাইম অফ এ ইউপিএস ইফ ইট ইজ ব্যাক বাই ব্যাকেট মানে ব্যাকেট বাই 100 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আওয়ার ক্রস 10 ভোল্ট ব্যাটারি ড্রাইভিং ড্রাইভিং এ লোড অফ দ্য 100 কিলোওয়াট। কেমন পড়বে স্যার? দেখো, এর ফর্মুলা আছে। কি ফর্মুলা? তোমাকে এনার্জি বার করতে হবে। কি বলেছে? এনার্জি সাপ্লাই কত হচ্ছে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার আওয়ার। ভাই ভোল্টেজ কত আছে এখানে? এখানে ভোল্টেজ কত আছে ভাই? পাতি ব্যাটারির অঙ্ক এটা। কত আছে ভাই? 10 ভোল্ট। আর হচ্ছে ভাই কত ব্যাকআপ কত দিচ্ছে? ব্যাকআপ ব্যাকআপ হচ্ছে হা- হ্যাঁ, হ্যাঁ, তাহলে কত হবে ভাই এখানে? 10 ইন্টু 1000 তোমার কত হচ্ছে ভাই? 1000 ওয়াট আওয়ার। 1000 ওয়াট আওয়ার বাই কি লোড পাওয়ার কত দিচ্ছে ভাই? কত লোড আর কত লোড দিচ্ছে ভাই? 1000 বাই কত লোড আওয়ার দিচ্ছে? 10 কত দিচ্ছে? কত দিচ্ছে? 100 ওয়াট দিচ্ছ। 100। অ্যান্সার কত হবে ভাই? 100। 100 কি হবে? আওয়ার্স। ঠিক আছে, করে 10,000 করলাম। 10,000 করিনি তো, ভুল করেছি হয়তো, করে 10 না, এটা শূন্য কেটে তো একটা। এটাই তো হবে, 100 তো কিলো এনার্জি না, তোমার তো 1000 ওয়াট এনার্জি না, বুঝতে পারলে? 10 আওয়ার। চলো, হলো। স্যার এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা কমন অঙ্ক ভাই। ফাইনাল থিওরাম কি হবে? কমন অঙ্ক তো ভাই, করার দরকারই নেই। ফাইনাল থিওরাম হলে কি হয়? ফাইনাল থিওরাম হলে তুমি মনে রাখবে লিমিটেশন কত হবে? লিমিটেশন এস ইজ ইকুয়াল টু 0 হবে। এখানে অ্যান্সারটা কত আছে ভাই? আই এস সমান এটা দিয়েছে, খালি ওয়াই এস সমান কত হবে? ওয়াই এস আমি এখানে করে দিচ্ছি। জানিস এগুলো আমাদের আমাদের শুভজিৎ ঘোষ ওয়াই, হ্যাঁ জানি, এগুলো আমি করেছি আগে। লিমিট মনে থাকে, দেখো ফাইনাল হলে হবে এস এর মান 0 ধরবি। এগুলো আমি করেছি আগে। দেখ আমি যা পড়ছি তার বাইরে প্রশ্ন আসে। এবার চাকরিটা হচ্ছে ভাই লাখের খেলা। ঠিক আছে, 0.4s প্লাস 0.5, এটা অ্যান্সার আছে ভাই। এস এস কেটে যাবে, এস ইজ ইকুয়াল টু 0 ধরেছি, 0 হলে কত হবে? 0.5 বাই 0.5 ইজ ইকুয়াল টু কত? 1 অ্যান্সার হবে। অ্যান্সার কত হবে? 1 অ্যান্সার কি? 72। বলো, এটা অনেকে ভুল করেছিস ভাই, এটা কিন্তু বড় দেখিনি, খুব ভালো প্রশ্ন। এটা এটা এসএসসি আরআরবি যেই লেভেলের প্রশ্ন। বলো হবে। দ্য ভ্যালু অফ দ্য অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি উইল বি হাইয়েস্ট কোথায় হয়? অ্যাট দ্য ডিস্টেন্স, এটা আর, এটা আর আছে, হ্যাঁ, এটা এসটা আর আছে, আর অ্যাবাভ দ্য সারফেস, অ্যাবাভ দ্য আর্থ সারফেস। ঠিক আছে, সারফেস অফ দ্য আর্থ ইজ দ্য সেম অ্যাট অল পয়েন্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ।
কোর কোনটা হবে বলো, আন্দাজেই বলো কোনটা হবে। দেখো, এখানে কি তুমি এটা পারবে না যদি কোন, হ্যাঁ বল। হ্যাঁ, বুদ্ধি করে বললি না আন্দাজে বললি? হ্যাঁ, মেন ফর্মুলা হচ্ছে এইটা, এটা মেন ফর্মুলা হচ্ছে এইটা। এবার দেখো, তুমি যখন আর্থের গ্র্যাভিটি যখন বাড়ছে তখন কি হয়, জিটা আর প্লাস এইচ স্কোয়ার। এবার ধরো তুমি যদি রেডিয়াস তুমি যদি বাড়াও, রেডিয়াসটা তুমি হাইটকে বাড়াচ্ছ, হাইট কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হলে কি হবে, উপরে ভ্যালু বাড়ছে, তাহলে কি জি এর ভ্যালু ডিক্রিজ হয়ে যাবে। তেমনি তেমনি তুমি তুমি যখন কি হবে, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলে তাহলে দেখো এই ডিক্রিজ হচ্ছে, এটা কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। এবার তুমি যখন গভীরে যাবে, গভীরে গেলে কি হবে, গভীরে গেলেও হবে। এবার গভীরে গেলেও কি হবে, অ্যাসিলার গ্র্যাভিটি কি হচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিক্রিজ হচ্ছে গভীরে গেলে। তাহলে ম্যাক্সিমাম সারফেস কোথায় হবে, এখানে হবে, আর্থই হবে। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল। ভাই এই প্রশ্নটা আমি পারিনি। কোনটা এটা? দেখো। হুম। চলো, এই প্রশ্নটা আমি পারিনি, কি হবে? ঠিক আছে, হয়তো অন্যদিন পেরে যাব, আজকে আমি পারিনি। ঠিক আছে, এটা আমি পারিনি। 74 আমার কনফিউশন আছে। ঠিক আছে, চলো। ফিলামেন্ট ব্যাট অপারেটেড কি হয়, পাওয়ার ফ্যাক্টর কি হয়? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়, কমন প্রশ্ন ভাই, তাই তো? ইউনিটি হয় ভাই, এরকমই প্রশ্ন আসবে। ঠিক আছে, কিন্তু আমার সবথেকে খারাপ লাগছে, চারটে অঙ্ক, চারটে অঙ্ক পড়েছো তার মধ্যে। আচ্ছা, এটা দেখো তো বাবা কি হবে, ফিউজ ওয়ার কোনটা হয়, সবাই ভুল করবে, এটা পরীক্ষাতে 80% ছেলে ভুল করে, আমিও ভুল করব, না জানলে করতে পারবে না। ফিউজ ওয়ার্ডের মেন যেটা হয়, হাই রেজিস্টিভিটি লো মেল্টিং পয়েন্ট, না হাই মেল্টিং পয়েন্ট, কোনটা হয় বলো, বলো। হাই রেজিস্ট্যান্স আছে কোনটা, হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট, অপশন সি হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, লস হয়, কিন্তু এটা বইটা একটু ভালো করে পড়ে নেবে। এই প্রত্যেক দেখো, এখানে মেন মেন যেটা ক্রাইটেরিয়া আগে পড়বে, সবসময় হাই কন্ডাক্টিভিটি মেটেরিয়াল ইউজ করা হয়। ঠিক আছে, কিন্তু যখন ফিউচারে যখন তুমি পড়বে তখন হচ্ছে হাই রেজিস্ট্যান্স, এটা বইটা একটু পড়ে নেবে, এটাই পড়তে, এটা সারা জীবন পরীক্ষায় আসবে, আর এটাই পড়তে কনফিউশন করে ফেলবে। বলো এটা কি আরে স্পেসিফিক রেজিস্ট মানে রেজিস্ট্যান্স, ঠিক আছে, বলো এটা কি হবে। হুইচ অফ দ্য ফলোইং থিওরাম ক্যান বি অ্যাপ্লাইড টু টু এনি নেটওয়ার্ক, লিনিয়ার অর নন লিনিয়ার, অ্যাক্টিভ অর প্যাসিভ, কি হয়, টাইম ভ্যারিয়েন্ট অর টাইম ইনভ্যারিয়েন্ট, কি হয়, পরিচিত ভাই, হ্যাঁ কি না, বলো কি হয়, কোন থিওরাম, হ্যাঁ টেলিগ্রাম থিওরাম, পরিচিত। পাওয়ার, যেটা পাওয়ার ডেলিভার ইজ ইকুয়াল টু পাওয়ার অ্যাবজর্ব, পরিচিত এটা। ভাই এই প্রশ্নটা ভুল দিয়েছে, দুটো প্রশ্ন ভুল দিয়েছে, হ্যাঁ। দ্য রিডিং অফ দ্য ভোল্টমিটার ফিগারটাই দেয়া নেই, দুখানা প্রশ্ন ভুল, কারণ সবাই 4 নম্বর পেয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটা একটু কনফিউশন আছে, এই অঙ্কটা আমার অ্যান্সার মনে হচ্ছে ভুল, এই অঙ্কটা অ্যান্সারটা কি হবে, এরকম ধরনের অঙ্ক আমি করেছি না করাইনি, এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি, এই অঙ্কটা আমার ঠিক মিলাতে পারছি না, কনফিউশন আছে, দেখো অঙ্কটা একটুখানি, এরকম ধরনের, এরকম কনসেপ্ট আমি পড়েছি না পড়াইনি, এরকম ছবিতে অঙ্ক করেছি না করাইনি, অঙ্কটা করো, অঙ্কটাকে আমি মিলাতে পারিনি, তোমরা দেখো পারো কিনা। কোশ্চেন, কোশ্চেনটা ভুল আছে মনে হচ্ছে, আমি জানি না, মানে কোশ্চেনটা হচ্ছে ভাই আমার, বলেছে অ্যাজুম দ্য আইডিয়াল ডাউট কারেন্ট থ্রু দ্য ডি টু দিয়ে কত কারেন্ট যাবে সেটা আমাকে বার করতে হবে, বুঝতে পারলে? এবার অঙ্কটা করি। যখন তুমি অঙ্কটা যখন আইডলটা কি হবে, সবসময় কি হবে, কারেন্টটা এটা কি হবে ভাই, এটা কি হবে, সব শর্ট সার্কিট হয়ে যাবে, যখন আইডল কন্ডিশনে কি হবে, দ্যাট ইজ শর্ট সার্কিট হয়ে যাবে, সব শর্ট সার্কিট হয়ে যাবে, ভালো করে বোঝো, সব শর্ট সার্কিট হয়ে যাবে। আমি কি করছি, এটাকে ক্লোজ টেস্ট করছি, কি করছি, ক্লোজ টেস্ট, মানে আমি কি এটা কি করছি ভাই, শর্ট সার্কিট টেস্ট করছি, ঠিক আছে। এবার দেখো, শর্ট সার্কিট যখন টেস্ট করছি, আমি ধরলাম এখানে কারেন্ট হচ্ছে আই কারেন্ট যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে কত, I1 কারেন্ট যাচ্ছে,
এখানে কারেন্ট কত যাচ্ছে? I2 কারেন্ট যাচ্ছে। এখানে ভোল্টেজটা আমি ধরছি 0 ভোল্টেজ। 0 ভোল্ট ধরে নাও। ক্লিয়ার দ্যাট? এখানে তোমার একটুখানি কনফিউশন হবে ভাই। ছবিটা একটু ভালো করে আঁকি। এখানে আমি ভালো করে আঁকছি, এখানটা দেখে নাও। এখানে ব্যাটারি ভোল্টেজটা এরকম আছে। এটা বড়, এটা বড়, ঠিক আছে? এটা ছোট। এটা প্লাস, এটা মাইনাস। এটা করলে বুঝতে হবে। হ্যাঁ, আর এখানে যে ছবিটা আছে, এরকম ছবিটা আছে এটা। এখানে যেটা আছে এটা মাইনাস, প্লাস। এই ছবিটা এরকম দেয়া আছে। ঠিক আছে? এবার বলো, তুমি যখন I সমান কত হবে? I সমান কত কারেন্ট যাবে? ভাই বলো? 4 মাইনাস 0 বাই কত হবে ভাই? 4 মাইনাস 0 বাই 1 সমান কত হবে? 4 অ্যাম্পিয়ার করে দাও। 4 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, 4 মিলি অ্যাম্পিয়ার করে দাও। এমএ করে দাও। 4 এমএ অ্যাম্পিয়ার। তাই তো ভাই? ঠিক করছি না ভুল করছি জানি না। ঠিক আছে? এটা বেরোলো। ভাই I2 সমান কারেন্ট কত যাবে? I2 সমান কত যাবে কারেন্ট? 0 0 এটা কত হবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। প্লাস 8 বাই 1 কত হবে? 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভাই I সমান কত হবে? I সমান কত জানো? I1 প্লাস I2 কারেন্ট। হুম। না, না, দেখো এই সাইন এখানে এটা ঠিক আছে। এখানে সাইন এটা বলো তাহলে। ছবিটা ঠিক আছে, এটা খালি ভালো করে পাঠাবে। এটা আমি খালি কালকে পরের দিন করবো, হ্যাঁ? এই ছবি দিয়ে থাকলে কিন্তু আমার এখানে দেখবে, তোমাকে দেখাচ্ছি ছবিটা দেখো, তুমি যেটা তুলেছো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখি না করে কি হয়, দেখি করি, দেখি না। না, পরীক্ষাটা আমাদের কালীপুতো দিয়েছিল। দেখি, না দেখছি। এটা মাইনাস করে দেখি না হয় কি না হয় না, না হতেও পারে এটা মাইনাস। ভাই এই সাইনটা ঠিক আছে? এই সাইনটা ঠিক আছে? কালি, কালি কথা বলো। কালি, এটা ঠিক আছে? ঠিক আছে, এবার ঠিক আছে তো ভাই? তাহলে এটা কত হবে? মাইনাস 4 অ্যাম্পিয়ার হচ্ছে। মাইনাস 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, মাইনাস 4 অ্যাম্পিয়ার হচ্ছে I2। এটা ঠিক আছে, I2 8 অ্যাম্পিয়ার। তাহলে I সমান কত হবে? I1 সমান কত হবে? I মাইনাস কত হবে গো? I মাইনাস I2 হবে। I মাইনাস I2 হবে। তাহলে কত হচ্ছে ভাই? I সমান কত? মাইনাস 4 অ্যাম্পিয়ার মাইনাস I2 কত হচ্ছে? 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার। ঠিক করছি না বলবে। তাহলে কত হচ্ছে? মাইনাস 12 অ্যাম্পিয়ার। যেহেতু মাইনাস 12 অ্যাম্পিয়ারটা হচ্ছে, তাহলে কি হবে? I1টা কি হয়ে যাবে? I1টা কি হয়ে যাবে? মাইনাস হলে কি হবে? নেগেটিভ হলে কি কারেন্ট ফ্লো হবে না। তাহলে আইটা কি হয়েছে? ওপেন সার্কিট হয়ে যাবে। আই দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। আই দিয়ে কিন্তু আইটা কি হয়ে যাবে? ওপেন সার্কিট হয়ে যাবে। আমি পড়েছিলাম, ভালো করে দেখে নেবে। যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? রিভার্স ডাইরেকশনে যাচ্ছে। তোমার তো কারেন্টটা যাওয়ার, I1টা যাওয়ার কথা কোন দিকে? এইদিকে। কিন্তু সাইন হচ্ছে কোন দিকে? অপোজিট দিকে। তাহলে কি হচ্ছে? এইখানটা কারেন্টটা কি হচ্ছে? ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার দ্যাট? আই হচ্ছে ওপেন সার্কিট। তাহলে আই যদি ওপেন সার্কিট হয়ে যায়, তাহলে আমাকে বলো তো ভাই, I1 সমান কত হবে? আই সমান I2 ইজ ইকুয়াল টু কত হবে বলো? বুদ্ধি করে বলো। কত হবে? -4, -4 +8 বাই 2। ঠিক করছি না ভুল করছি একটু বলবে আমাকে। কত হবে গো অ্যাম্পিয়ার? 2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক করছি না ভুল করছি বলবে। কত হবে? 2 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্সার কি আছে? অ্যান্সার নেই। অ্যান্সার নেই। তাহলে কি আছে? অঙ্কটা রং আছে। ঠিক আছে ভাই? না, এখানটা আমাকে বলেছে I2 কারেন্ট, আমাকে বলে D2 দিয়ে কত কারেন্ট যাবে। এ সরি, সরি। আচ্ছা, আমাকে দেখো ভাই, কালীপদ, এটা 2 আছে না 1 আছে দেখো, দেখতে পাচ্ছি না। কালী, এটা 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 2 না 1? এটা 2, D2 এটা কত? 1। ভাই I2 কি হচ্ছে ভাই? I2 কত হচ্ছে? D1টা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন হলে কি হবে? ওপেন ওপেন হয়ে যাবে, ওপেন। ওপেন দিয়ে দিচ্ছি ভাই, আমি I2 র মান বার করতে গেছিলাম। এটা I2 র মান। এটা কত? 1। D1 কত হবে? এটা D2। D1 কত হবে? 0 অ্যাম্পিয়ার। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? ক্লিয়ার?
কালি বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? যেহেতু কারেন্টের ডাইরেকশনটা অরিজিনাল যাওয়ার কথা এখানে, আমাদের ডাকছে কোন দিকে? এদিকে রিভার্সাল। মাইনাস মানে রিভার্সাল, খালি কি হচ্ছে নেগেটিভ সাইন মানে কি হচ্ছে, এটা রিভার্স ব্যাস হচ্ছে। ঠিক আছে, ওই জন্য কি হবে, কারেন্ট এখান দিয়ে কোনো ফ্লো হবে না। হ্যাঁ ভাই, এখানে আমি ছবিটা ফার্স্টে কি করে নিয়েছি, ছবিটা আমি আগে এটাকে শর্ট সার্কিট ধরে নিয়েছি, এটাকে আমি শর্ট সার্কিট ধরে নিয়েছি, এটা শর্ট। শর্ট মানে কত? শর্ট মানে কত ভাই? শর্ট মানে কত? হ্যাঁ, জিরো ধরে, এটা জিরো, এটা 0 ভোল্ট ধরে নিয়েছি ভাই, নিউট্রাল করা আছে, দিয়ে নোডাল লাগিয়েছি। ক্লিয়ার দ্যাট? বোঝা গেল? বোঝা গেল না গো? চলো, কেবলার লটা কি হবে? কেবলার সেকেন্ড ল কি হয় জানি না ভাই, আমি নেট থেকে দেখে করেছি, তোমরাও পারলে পরীক্ষায় পারবে পাবে, ল অফ এরিয়া। এটা এমন কিছু বুঝিয়ে তোমাকে আমি পারবো না। ঠিক আছে, না 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 না, ল অফ এরিয়া ইকুয়াল টু এরিয়া, কিছু করার নেই ভাই, অরবিটাল আমি নিজেও জানি না ভাই, করতে পারিনি, এখন তো তোমাকে পড়াতে আমি পারবো না। 81টা কত, যেহেতু আমার এটা পড়ানোর মোটিভ না, আমাদের এখানে ইলেকট্রিক্যাল প্রশ্নগুলো করানোর মোটিভ আমার। দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন ক্যান প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স শেল অফ দ্য অ্যাটম। ভাই কমন প্রশ্ন 8টা, 8টার বেশি হয় না, কমন প্রশ্ন। চলো ভাই, এটাও ভাই আমাদের প্রশ্ন নয়, বলো কি হবে অ্যান্সারটা? এসকেপ, এসকেপ ভেলোসিটি মানে মুক্তি বেগ, এটা মাসের উপর নির্ভর করে। আচ্ছা দেখো, এবার দেখো, দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস, তাহলে অ্যান্সার কোনটা হবে? আর এমটা হচ্ছে পৃথিবীর ভর, এমটা হচ্ছে পৃথিবীর ভর, তাহলে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস। কোথায় গেল মাস, কোথায় গেছে? নট ডিপেন্ড অফ দ্য মাস অফ দ্য বডি, এটা হবে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, চলো। সেকেন্ডারি ব্রেকডাউন একটু আগেই বললাম কোনটা হয়, একটু আগেই বলেছি কোনটা হয়, একটু আগেই বললাম সেকেন্ডারি ব্রেকডাউন বিজেটিতে হয়, নট মসফেট, একটু আগেই বললাম, পরীক্ষা এটাই এমসিকিউ আসে, তাই না? সেকেন্ডারি ব্রেকডাউন কি আছে দেখে নেবে, এই জায়গাটা সেকেন্ডারি ব্রেকডাউন বলা হয়, দেখে নেবে, এগুলো আমি পরে আরো ভালো করে অ্যানালিসিস করবো যখন পড়াবো। ভাই 1 কিলো আওয়াট এনার্জি সমান কত? এটা অনেকে এতবার কুড়িয়ে করে ভুল করেছে ভাই, আমাদের ইয়ে, 1 কিলো এনার্জি, 1 কিলোওয়াট এনার্জি ইকুয়াল টু 860 ক্যালোরি, আর 4.18 জুল। কতবার করাবো এগুলো ভাই, কতবার করাবো ভাই? 1 ক্যালোরি সমান 4 পয়েন্ট, এটা আমি করেছি না করাই, এগুলো আমি করেছি না করাইনি? শুভজিৎ, এগুলো তো পরীক্ষায় প্রশ্ন আসছে, হ্যাঁ কি না? তোরা কেন নেটওয়ার্ক নিয়ে খেলা করছিস ভাই? এর বাইরে কি প্রশ্ন আসছে? আসছে না, এই প্রশ্নটা পড়, এটা সবাই পারবে। করে দেবো আজকে ভাই, এটার পেপারটা সলভ করছিলাম, করে দেবো কালকে, তোকে ফোন করে আমি সলিউশন পাঠিয়ে দেবো, চিন্তা নেই, আমি করে দেবো। দ্য স্টেটমেন্ট বিলো অ্যাসিড দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য মুভিং ফ্লুইড compressing the gravitational potential energy of the evolution, the energy associated with the fluid pressure and kinetic energy of the fluid motion remains constant by Bernoulli theorem। ঠিক আছে, বার্নালি থিওরাম ভাই আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, বলো কি হবে? চোখটা কি জন্য ইউজ করা হয়? দ্য পারপোজ প্রোভাইড চোখ ইন টিউবলাইট কি হয়? এলিমিটেড, অ্যান্সার ডি, কিন্তু অনেকগুলো লিমিটেশন আছে, চোখটা কেন ইউজ করা হয় পড়ে নেবে। কারেন্ট, স্টেবিলাইজিং, সব লেখা আছে, দেখো সব লেখা আছে, পড়ে নেবে। চলো, বলো এটা কি হবে? নাম্বার অফ টার্ন, নাম্বার অফ টার্নস অ্যান্ড কোর লেন্থ অফ ইন্ডাকটেন্স ডবল, সেলফ ইন্ডাকটেন্স কত হবে? নাম্বার অফ টার্নকেও বাড়াচ্ছি, লেন্থকেও বাড়াচ্ছি, তাহলে কত হবে ভাই? এন কেও বাড়াচ্ছি, 2n 12, কত হবে? 12, কত হবে? দ্বিগুণ হবে ভাই। ভাই এগুলো তো আমি পড়াচ্ছি ভাই, এগুলো তো পরীক্ষায় প্রশ্ন আসছে, হ্যাঁ কি না? তাহলে তো অন্য জায়গায় পিএইচডি করাচ্ছি, কিন্তু আমি তো এগুলোই করাচ্ছি ভাই, রিভিশন করাচ্ছি। ভাই নিউটনের ফার্স্ট ল কি মোশনে কি, এটা তুই ভুল করছিস, কমন প্রশ্ন। নিউটনের ফার্স্ট ল কি? ল, হ্যাঁ, ল, ল অফ ইনার্সিয়া, এগুলো আমাদের প্রশ্ন নয়।
এই অ্যান্সারটা কি, এটা কি হবে অ্যান্সারটা? ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অঙ্ক কত হবে? 5 ইন্টু 1 মাইনাস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 মাইনাস 3, হ্যাঁ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, 5 এটা কত হবে? 5 মাইনাস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, 5 5 কেটে যাবে, এক্স স্কোয়ার সমান 0, অ্যান্সার ডি হবে। চলো ভাই, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন নয় কিন্তু, হ্যাঁ আমাদের এগুলো পরীক্ষা আসবে না কিন্তু, করে বলো, হুইচ অফ দ্য ফলোইং ফল্ট সিভিয়ার ফল্ট, বলো কোনটা ডেঞ্জারাস ফল্ট কোনটা? থ্রি ফেজ বলা হয় ট্রিপল এলজি, 80% ছেলে ভুল করছে, এগুলো কতবার নোট দেবো এগুলো? কমন প্রশ্ন ভাই, এটা আমি পরীক্ষার আগে করিয়ে দিয়ে গেছি, এই তো দেখো 4টা মুখস্থ করবে, এই ফলটা আগে হয়। না 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 না, ট্রিপল এলজি। ও দাঁড়াও, দাঁড়াও দেখো কি হবে। আগে থ্রি ফেজ ফল্টই হবে মনে হচ্ছে, বুঝলে কি গো? সিভিয়ার ফল্ট, থ্রি ফেজ ফল্ট, এ দেখো লেখা আছে, এ আর ধর ধর থ্রি ফেজ ফল্ট, এখানে তিনটে নেই তো, ওই সরি, কত হবে? থ্রি ফেজ ফল্ট, ঠিক আছে, এ দেখো এখানে লেখা আছে, কোথায় দেখলাম, কোথায় গেল, এই নোটটা লেখা আছে, কোথায় দেখলাম, এই দেখো, মোর সিভিয়ার, ঠিক আছে। চলো বলো অ্যান্সার, এই অ্যান্সারটা আমি পারিনি, পরের দিন করাবো, আমার একটুখানি কনফিউশন হচ্ছে 91টা, এটাও আমি পারিনি, তবে এটা মনে হচ্ছে ভাই এই অ্যান্সারটা হতে পারে। এ- জা- জানি না, এটা করবো নেক্সট দিন, করবো নেক্সট, এটা আমি পারিনি, নেক্সট দিন হবে, ঠিক আছে, আমার মনে হচ্ছে 4টা সিরিজ, 3টে প্যারাল, আমি জানি না, কনফিউশন, নেক্সট দিন করবো যদি পারি। ভাই এটা কি হবে? দ্য কারেন্ট গেন অফ এ পিএনপি ট্রানজিস্টার কমন বেল, হ্যাঁ পিএনপি পিএনপি ওটা গুণ, পিএনপি রেশিও অফ দ্য কালেক্টর এট দ্য এমিটার বাই পিএনপি, পিএনপি অ্যান্সার কি হবে? রেশিও অফ দ্য কালেক্টর বেস, হ্যাঁ 92, চলো 92 হয়ে গেল, দেখাচ্ছি। দ্য রেশিও অফ দ্য হচ্ছে ভাই কমন বেস, বেসটা কমন হবে রে, পারবি না কেন? ওটা ভাই প্রিন্ট ভুল আছে ভাই, কালেক্টর টু এমিটার হবে, ঠিক আছে। চো, প্রশ্ন আমাকে ধরিয়ে দে, আর যাই হোক তুই করে নে, কালেক্টর টু এমিটার করে দে, যা কাট দিয়ে দে নে, এটা দেখ, দরকার নেই, প্রশ্ন দেখে নে, প্রশ্ন দেখে নে একটুখানি, ওটাই হবে, কিছু কিছু। চো, এই তো এটাই হবে, আমি এটা বুঝবি, জানি না কি লেখা আছে, প্রশ্নটা ভাই ইয়ে করে করেছি ভাই, টাইপ করে করেছি। আচ্ছা ভাই, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নটা কনফিউশন আছে, এই প্রশ্নের অ্যান্সারটা একটু দেখতো ভাই, এই প্রশ্নের অ্যান্সারটা একটু দেখ, একটু কনফিউশন আছে প্রশ্নটা। এ বাইপোলার ট্রানজিস্টার বিজেটি পাওয়ার কন্ট্রোল সুইচে যখন তুমি কাট অফ করছো, কাট অফ মানে কিছু অফ স্টেজ করছো, আর স্যাচুরেশন নিজেরা অন স্টেজ করছো, তাহলে কন্ডিশনটা কি হবে? ভাই যখন তুমি অফ করছো, অফ করলে কি হবে? বেস আর এমিটার রিজেন, বেস আর এমিটার রিজেনটা কি হবে? রিভার্স বায়াস হবে। আর যখন তুমি স্যাচুরেশন করছো তখন কি হবে? বেস আর কালেক্টরটা কি হবে? ফরওয়ার্ড হবে, হ্যাঁ কি না? হিসেব মতো অ্যান্সারটা এ হওয়ার কথা, তাই তো? হিসেব মতো অ্যান্সারটা এ হওয়ার, কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যান্সার ডি দেবে, বুঝতে পারলে বাবা? বুঝতে পারলে? এ কথা বল ভাই আমার, পড়ো। বায়াসিং সার্কিট যখন করছো কাট অফ রিজিয়ন অর স্যাচুরেশন রিজিয়ন, তখন বিজেটি অন স্টেজ, সরি বিজেটি দেখো লেখা আছে অন স্টেট, অন স্টেটে কি অ্যান্সারটা হবে? আ আ আ আ হ্যাঁ, আরে খ্যাপা, আমার বলার মোটিভ হয়ে তো প্রত্যেকটা এই পর্যন্ত কইতে পড়ে তো অ্যান্সারটা দেবে, লাস্টে যেটা পড়বে না অন স্টেজে কি হয়, হ্যাঁ কি না? তাই না? ওইটাই তো অনেকে সিলি মিস্টেক করে। বলো কি হবে? ডাইরেকশন অফ দ্য লেন্স ল ডিসি জেনারেটরে কোনটা হয়?
হুম, হুম, হুম। এই লেঞ্জলাম মারবো টেনে এক ঘুষি। জেনারেটর না, ডাইরেকশন ইনটু সিএমএফ, রাইট হ্যান্ড রুল। ওহ! জেনারেটরের রাই জেনারেটরের রাইট হ্যান্ড রুল, মোটরের লেফট হ্যান্ড, তোরা বেশি পড়ে ফেলেছিস ভাই। কারেন্টের জন্য ওটা দেখে। ওহ! এগুলো ভুল করে। ফোকাল অফ দ্য প্লেন মিরর, ইনফিনিটি ভাই, কমন প্রশ্ন, হ্যাঁ? এসএসসি যেই লেভেলের প্রশ্ন, আরআরবি যেই, ইনফিনিটি। ঠিক আছে? হ্যাঁ, চলো। ভাই বলো, ডিসি সিরিজ মোটরে তুমি যদি এসি লাগাও কি হবে? ডিসি সিরিজ মোটরে তুমি এসি সাপ্লাই দিলে কি হবে? অল দিস অ্যাবাভ। আ কেন হবে স্যার এক্সপ্লেইন করে দিচ্ছি, দেখে নেবে। আচ্ছা। সিনক্রোনাস ক্যাপাসিট্যান্স কি হিসেবে কাজ করে? খুব দারুণ প্রশ্ন। এটা পড়তে গেলে এক জায়গায় ভুল করে ফেলবে। পরে বলব। এগুলো তোর যখন প্রশ্ন হবে তখন মেশিন পড়ে তখন করবি, হ্যাঁ? এখন আমার মাথা কাজ করছে না। বুঝলি তো ভাই? ঠিক বলছি না ভুল বলছি এর মধ্যে? জিজ্ঞাসা করবি আমাকে। হ্যাঁ, দেখো উইথআউট মেকানিক্যাল লোড। ঠিক আছে? উইথআউট এটা হ্যাঁ, আ এইগুলো ভুল করছে। উইথআউট মেকানিক্যাল লোডটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অ্যান্সার বি হবে। এগুলো পাতি প্রশ্ন ভাই, এগুলো ভুল করে ক্ষমার অযোগ্য তুমি। এগুলো যদি এই যদি ক্র্যাক করি এতে লাখ। তুমি সব জানো আমার কাছে। হ্যাঁ, এইগুলো তো ভুল করছো। আমি তো তোমাকে বলছি কোন জায়গাগুলো ভুল আমি দেখাচ্ছি তো। প্রত্যেকে এই জায়গাটা আমি দাগ দিচ্ছি। উইথআউট এটা ইম্পোর্টেন্ট। উইথআউট মেকানিক্যাল লোড। এটা ইম্পোর্টেন্ট। মডার্ন পাওয়ার সিস্টেম হ্যাঁ, র্যাঙ্কিন সাইকেল। দেখো র্যাঙ্কিন সাইকেল হ্যাঁ কি না? র্যাঙ্কিন সাইকেল। বলো ৯৯ প্রশ্নটা কি হবে? ০.৫ লিডিং কেন হচ্ছে ভাই? পাতি প্রশ্ন। এটা রেফারেন্স করলাম। হ্যাঁ, এবার দেখো এখানে দেখো ভিটা কোন দিকে? এদিকে যাচ্ছে। ভিটা এদিকে যাচ্ছে। কারেন্টটা এদিকে যাচ্ছে। কারেন্ট এটা। ভি এটা। এটা হচ্ছে 30 ডিগ্রি। এটাও 30 ডিগ্রি। তাহলে আমার কারেন্টটা কি করছে? কারেন্টটা লিড করছে। ক্লিয়ার? কারেন্টটা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে হচ্ছে লিড, কাঁটার দিকে গেলে ল্যাগ। আবার দেখো ভোল্টেজ কারেন্ট থেকে ল্যাগ করছে। ঠিক আছে? ভোল্টেজ আই লিড করছে, ভোল্টেজ ল্যাগ করছে। তাহলে কত হবে? ০.৫ লিডিং। চলো, বলো কি হবে? এটা বলো। এইটাই তো ভুল করলি। এটাই তো ভুল করলি। ইন্ডাকশন মোটর নয় রে খাপা। বল এখানে কি হবে? জেনারেটর। এগুলো এই তো এগুলো ভুল করছে কেন? এটা লেখা আছে। এই দেখো। ঠিক আছে? ভালো করে পড়ো। তোমাদের আমাকে একটা কথা বলো। আজকে যে পেপারটা আমি করালাম তোমাদের ঘরে, এই যে পেপারটা আমি করালাম, এতে আমি যা পড়ি তার বাইরে কোনো প্রশ্ন আছে কি না নেই? হ্যাঁ না না? কি কথা বলো গো? হ্যালো? হ্যালো? হ্যাঁ, এর বাইরে কোনো আমি যা পড়েছি এর বাইরে কোনো প্রশ্ন আছে না নেই? একটা কথা, এর বাইরে কোনো প্রশ্ন আছে না নেই? আমি যা পড়েছি। হ্যাঁ না না? হ্যাঁ, একটু নাই। ইলেকট্রনিক্স অনেকটাই বাকি আছে। তোমাকে আমি বললাম আমি তোমাকে এটা পড়াইনি। ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট পড়াইনি ডায়োডের। পড়েছি না পড়াইনি? তাহলে? তোমাকে আমি ইয়ে পড়াইনি? হ্যাঁ, আমি কিছু পড়াইনি ভাই, স্বীকার করছি। বিজেটি পড়াইনি। মসফেট। হ্যাঁ, এই জায়গায় এইচএস এর ফিজিক্স আমিও নেট থেকে মেরেছি ভাই। আমিও তো এইচএস ফিজিক্স পড়াই না, আমাকেও দেখতে হুকস ল দেখতে হয়েছে, মুভমেন্ট অফ ইনারশিয়া ফর্মুলা দেখতে হয়েছে, দেখতে হয়েছে। এই পেপারটাতে যারা আমি অনেক জায়গায় নেটে দেখেছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং হোল বোল পড়াচ্ছে, কোথায় মেকানিক্যাল চলে যাচ্ছে, কোথায় কি চলে যাচ্ছে। ভাই ওরকম প্রশ্ন আসবে না। প্রশ্ন দেখতে হবে। হ্যাঁ, এটা তো ইরিগেশনের প্রশ্ন নয়, এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেপার। আর এই পেপারটা মাত্র ৩৫২ জন দিয়েছে। ৩৫২
হ্যাঁ, ২ জন নেবে। তো কে প্রশ্ন তো ভাই খুব একটা ইজি দেয়নি। যারা বিটেক আছে ভাই, যারা হায়ার ডিগ্রি তারা তো ভাই তোমাদের ওই ওয়েল্ডিং গুলো প্রশ্ন ভুল করবে ভাই, হ্যাঁ কি না? তারা হয়তো তোমার ট্যাবলাস করে ফেলে, তুমি পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? তুমি ডিপ্লোমা ক্যাটেগরিতে আছো, তুমি বা মেকানিকে তুমি এটাও পড়তে পারবে ভাই। তুমি ফিজিক্সও একটু স্ট্রং হতে পারবে। ওদের মতো হতে পারে না, পারবে। তুমি ইলুমিনেশন কভার আপ করতে পারবে। তুমি করতে পারবে। যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিচ্ছে তারা গেট অ্যাসপিরেন্ট দিচ্ছে মানে এটা দিচ্ছে মানে এটা বিশাল জিনিসটা নয়। তুমি তো প্রশ্ন গেটের কোনো অঙ্ক দিয়েছে কি ভাই? হ্যাঁ কি না? দিয়েছে কি? গেট লেভেল তো প্রশ্ন নয়। দেখ ওটা ২-১ একটাও গেটের প্রশ্ন নয়। কোনটা গেটের প্রশ্ন বলো? আমি এই খ্যাপা অঙ্ক করে গেটের প্রশ্ন? অঙ্ক তোমাদের ঘরে অঙ্ক আমি করাইনি। এর আগে এফিসিয়েন্সি দিয়ে একটা অঙ্ক করাইনি। হ্যাঁ, ট্রান্সফর্ম অঙ্কটা নতুনত্ব অঙ্ক ছিল। কিন্তু কমন অঙ্ক। তুমি এফিসিয়েন্সি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হলে কেভিএ পাওয়ার কত হয় সেটা তুমি জানো না। হ্যাঁ না? তাহলে আমি যা পড়াচ্ছি নির্ভয়ে বিশ্বাস করি। আমি পিডিএফ আজকে রাতেই দিয়ে দেবো। আজকে না ওটাকে আমি একটুখানি মানে একটা ডিজাইন করে পাঠিয়ে দেবো। ঠিক আছে? হুম। বল শুভজিৎ, বল কি হয়েছে বল। দেখ যা পেপার দিয়েছিস, আমি যা পড়িয়েছি এর বাইরে কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ না? পালালো। শুভজিৎ, আমি যা পেপারটা দিয়ে করালাম, এই পেপার তুই তো পড়ে এসেছিস? এই পেপারের মানে প্রশ্ন কি আনকমন ছিল কোনো প্রশ্ন? আফ্রিদি? তাহলে আমি সব ওইখান থেকে তো পড়াচ্ছি, হ্যাঁ কি না? বেশি পড়ে লাভ আছে কি? তোমরা যেটুকু দিয়েছি এইটুকু। এটা আমি তোমাকে যে নোটটা দিয়েছি, নোটটা অনেক কিছু থিওরি কভার আপ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? শুভজিৎ, তুই কিন্তু ১ম যে ক্লাসটা এলি না, দ্বিতীয় ক্লাসটা যেটা এসেছিস সেটা এমন কিছু ইন্টারেস্টিং প্রশ্ন ছিল না। ১ম ক্লাসের প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। কি গো আফ্রি, তাই না? ঠিক আছে, রাখলাম। হুম।